একটা রাজ্যে যদি কোনো রুজি রোজগার পুঁজি না থাকে, যদি সেখানে মানে কোনো রকম প্রফিটেবল পজিশন না থাকে একটা স্টেটের, তাহলে কিন্তু বিনিয়োগকারীরা বিনিয়োগ করে না। তো একটা স্মার্ট সিটি, নিউ টাউনের মতো একটা স্মার্ট সিটি হয়ে গেল, সেখানে প্রচুর আমরা অভিজাত ফ্ল্যাট, বাংলো এ সমস্ত দেখতে পাচ্ছি, এবং অভিষিক্তা অনেকদিন ধরেই রয়েছে। তার পাশে অভিদীপ্তা নতুন পিয়ারলেস, বেঙ্গল পিয়ারলেস বানিয়েছে, বহুতল, 20-25 তলা 30 তলা রয়েছে, এক একটা ডুপ্লেক্স রয়েছে। স্টার্টিং প্রাইসই হয়তো 80 লক্ষ, 90 লক্ষ বা 1 কোটি থেকে শুরু হচ্ছে। দমদমেও রয়েছে, ইমামি সিটি রয়েছে, ইমামি সিটি। তো এই বিষয়গুলো হওয়ার মানে হচ্ছে এই রাজ্যে, তার মানে এই রকম 1.5-2 কোটির ফ্ল্যাট কিনে বসবাস করার লোকও আছে, এবং তারা 1.5-2 কোটির ফ্ল্যাট কিনতে পারছে মানে সেই রোজগারটা তারা এই রাজ্য থেকে করতে পারছে বলে এখানে কিনছে। অন্য রাজ্যে রোজগার করছে, এখানে এসে ফ্ল্যাট কিনছে, এটা তো হতে পারে না। তার মানে এই রাজ্যে 1.5-2 কোটির ফ্ল্যাট কেনার মতো উপার্জন করারও পজিশন রয়েছে। ক্রমাগত আমরা লক্ষ্য করছি যে কলকাতা থেকে কলকাতার যারা শিক্ষিত বাঙালি তারা ক্রমাগত কলকাতা ছাড়তে শুরু করেছে। তারা তাদের কাজের তাগিদে, তাদের চাকরির তাগিদে, কেউ দেশে, কেউ বিদেশে, মানে এই রাজ্যের বাইরে, বা কেউ বা বিদেশে গিয়ে বাসস্থান করছে। এবং একদম কলকাতার দিকে ওইভাবে লক্ষ্য করলে দেখা যায় কলকাতা কোথাও গিয়ে তাদের যে বাবা মা, অর্থাৎ বৃদ্ধ মানুষজন, তারা তাদের বাসস্থান হয়ে উঠেছে। এবং একই সঙ্গে আরো ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এই বাঙালি বৃদ্ধ বাবা মায়ের সঙ্গে সঙ্গে অন্যান্য রাজ্য থেকে আসা, যাদেরকে আপনারা কোড আনকোড বহিরাগত বলে চিহ্নিত করেন, তাদের বাসস্থান হয়ে উঠেছে কলকাতা। এই বিষয়ের সঙ্গে আপনারা কতখানি একমত? এটা তো একদম মানে বাস্তবোচিত ঘটনা। এই চিত্রটির কোনো দ্বিমত হতে পারে না। এটা বর্তমানে আমরা যারা বাঙালি শিক্ষিত পরিবারের ছেলেমেয়েরা রয়েছি, এবং যাদের যেই বাবা মারা তারা মানে আমাদের বয়সী যাদের সন্তানদের পালন করছে, তাদেরও মোটামুটি এরকম একটা মেন্টালিটির জায়গায় পৌঁছেছে যে তারাও তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে এইটা ভেবেই যে আমার ছেলে বা মেয়ে পরবর্তীকালে দেশের অন্য রাজ্যে কাজ করতে যাবে বা অন্য দেশে কাজ করতে যাবে। তো এখানে দুটো বিষয়কে বলবো। একটা বিষয় হচ্ছে যে বাঙালির সেই শিক্ষাগত যোগ্যতা, সেই মানে উচ্চ শিক্ষাগত যোগ্যতা, সেটা নিশ্চিতভাবে এখনো বহাল রয়েছে, এবং তার জন্যই তারা দেশের বিভিন্ন জায়গায় বড় পদে চাকরির জন্য যেমন যেতে পারছে, তেমন বিদেশেও বড় বড় জায়গায় তারা চাকরির জন্য যেতে পারছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা খুব ভালো দিক। কিন্তু প্যারালালি যদি এটাকে দেখতে হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মেজরিটি যদি সবাই অন্য রাজ্য অন্য দেশে চলে যায়, তাহলে তাদের বাবা মারা এই পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘরে তারা পড়ে থাকছে। আমরা ব্যাংকে গেলেই দেখতে পাই, ফিক্সড ডিপোজিটের লাইনগুলোতে দেখতে পাওয়া যে বৃদ্ধ বাবা মাদের ভিড় রয়েছে, তাই ছেলেমেয়েরা বিদেশে চাকরি করে বা অন্য রাজ্যে চাকরি করে। ফলে এটা একটা খারাপ অবস্থা। এই খারাপ অবস্থার ক্ষেত্রে আমরা রাজনৈতিকভাবে যখনই নানা ক্ষেত্রে আলোচনা দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, তখন যেটা উঠে আসে সেটা হচ্ছে যে বাংলায় কাজ নেই, রোজগার নেই, জীবিকা নেই। ন্যাচারালি জীবিকার জন্য শিক্ষিত বাঙালিকে অন্য রাজ্যে যেতে হচ্ছে, অন্য দেশে যেতে হচ্ছে। এই কথাটা পুরোপুরি ঠিক না, কিছুটা ঠিক বলা যেতে পারে। আমাদের রাজ্যে কেন্দ্রীয় সরকারের যে কলকারখানাগুলো থাকার কথা, বা বিশেষত হচ্ছে যে প্রতিরক্ষা ক্ষেত্রে যে কলকারখানাগুলো থাকে, ডিআরডিওর যে কারখানাগুলো থাকে, রেলের কোচ নির্মাণ আগে যেসব ছিল বন্ধ হয়ে গেছে, চিত্তরঞ্জন ঢুকছে, এরকম ইন্ডাস্ট্রির ভয়ঙ্কর অভাব। প্যারালালি যদি আমি গুরগাঁও বা ডেট্রয়েট অফ ইন্ডিয়া, চেন্নাই এর সাথে কথা বলি, তুলনা করি, বা ব্যাঙ্গালোরের তুলনা করি, হায়দ্রাবাদের তুলনা করি, তাহলে বিভিন্ন বিদেশি যে গাড়ির কোম্পানিগুলো আমাদের দেশে রয়েছে, মার্সিডিজ বেঞ্জ অফ ইন্ডিয়া বা বিএমডাব্লিউ ইন্ডিয়া বা মারুতি উদ্যোগ লিমিটেড, এগুলো কিন্তু আমাদের রাজ্যে তাদের কলকারখানাগুলো নেই। বড় বড় যে সমস্ত মোবাইল কোম্পানিগুলো, তাদেরও কলকারখানাগুলো খুব একটা আমাদের বাংলায় নেই। এই অভাবটা কিন্তু মানতে হবে। কিন্তু এই যে আপনি আরেকটা কথা বললেন যে
আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে বাঙালি শিক্ষিত ছেলেমেয়েরা অন্য রাজ্যে যাচ্ছে, কিন্তু অন্য রাজ্যের মানুষ এই রাজ্যে আসছে। এটা কিন্তু আপনার প্রশ্নের দ্বিতীয় ভাগ, যেই ভাগটাও কিন্তু ততোধিক গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা এই যে নিউ টাউন সিটি দেখতে পেয়েছি, একটা রাজ্যে যদি কোনো রুজি রোজগার পুঁজি না থাকে, যদি সেখানে মানে কোনো রকম প্রফিটেবল পজিশন না থাকে একটা স্টেটের, তাহলে কিন্তু বিনিয়োগকারীরা বিনিয়োগ করে না। তো একটা স্মার্ট সিটি, নিউ টাউনের মতো একটা স্মার্ট সিটি হয়ে গেল, সেখানে প্রচুর আমরা অভিজাত ফ্ল্যাট, বাংলো এ সমস্ত দেখতে পাচ্ছি, এবং অভিষিক্তা অনেকদিন ধরেই রয়েছে। তার পাশে অভিদীপ্তা নতুন পিয়ারলেস, বেঙ্গল পিয়ারলেস বানিয়েছে, বহুতল, 20-25 তলা 30 তলা রয়েছে, এক একটা ডুপ্লেক্স রয়েছে। স্টার্টিং প্রাইসই হয়তো 80 লক্ষ, 90 লক্ষ বা 1 কোটি থেকে শুরু হচ্ছে। দমদমেও রয়েছে, ইমামি সিটি রয়েছে, ইমামি সিটি। তো এই বিষয়গুলো হওয়ার মানে হচ্ছে এই রাজ্যে, তার মানে এই রকম 1.5-2 কোটির ফ্ল্যাট কিনে বসবাস করার লোকও আছে, এবং তারা 1.5-2 কোটির ফ্ল্যাট কিনতে পারছে মানে সেই রোজগারটা তারা এই রাজ্য থেকে করতে পারছে বলে এখানে কিনছে। অন্য রাজ্যে রোজগার করছে, এখানে এসে ফ্ল্যাট কিনছে, এটা তো হতে পারে না। তার মানে এই রাজ্যে 1.5-2 কোটির ফ্ল্যাট কেনার মতো উপার্জন করারও পজিশন রয়েছে, সুবিধে রয়েছে। আপনারা দেখছেন আওয়াজ, রোজগারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।